আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগার ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের ঘিরে এমন সমালোচনা। জেলা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে একাধিক সংসদ সদস্যের উপস্থিতিতে সালিশ বৈঠকে এমন তুমুল কাণ্ড। দেখুন ভিডিও চিত্র বিস্তারিত। অসংখ্য এলাকাবাসী, একাধিক ইউপি সদস্য, ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ে বেশ কিছু রাজনৈতিক নেতা কর্মীও চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণ তুলে ধরে এক মানববন্ধনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন। যদিও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিমুল্লাহ এ সকল অভিযোগকে একই মহলে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এমনকি তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং মানববন্ধনে তাকে দোষী সাব্যস্ত করার বিষয়ে উল্টো তিনি বিচার দাবি করেন বিভিন্ন মহলে। ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আছে। একজন ইউপি মেম্বার আমাকে জানাইলো কিছুদিন আগে চেয়ারম্যান সাহেব মিটিং এর নাম করে 7, 8, 9 3জন মেম্বার এবং একজন সংরক্ষিত মহিলা আসনের মেম্বার এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে এবং কথাবার্তা বলার পরে নাদিম মোল্লার লোকজন নাকি তাকে যথেষ্ট হ্যারাসমেন্ট করছে, দড়ি দিয়ে বাঁধছে, ঘুরাইছে। একটা মেম্বারকে তার পরিষদের যদি হ্যারাসমেন্ট করে আর এখানে চেয়ারম্যান যদি কোনো প্রতিক্রিয়া না জানায়, এটা তো আসলে খুব দুঃখজনক। আমার কাছে শত শত জনগণ আসছে, কিছু কিছু লোকদেরকে কার্ড বিতরণ করছে, যেটা এমপি সাহেবের মনোনীত ব্যক্তিদেরকে, যেটা এমপি সাহেবের পক্ষ থেকে যে কার্ডগুলা দেওয়া হয়েছিল, সেই কার্ডের মালগুলাও আমাদের 7, 8, 9 নম্বরের লোকদেরকে বঞ্চিত করছে। মেম্বারের কার্ড দেয় নাই, এমপি সাহেবের পক্ষ থেকে আমি 100 কার্ড পাইছি। এই কার্ডগুলো আমি গরিব মানুষের কাছে, যারা অসহায় গরিব মানুষ, এদের কাছে ঈদের উপলক্ষে গরিব দুঃখীর কাছে বিলি করছি। বিলি করার পরে সে আমাদের কার্ডের মালগুলা দেয় নাই। পরে এই 5টা পর্যন্ত বই থেকে গরিব মানুষ আইসা পরে কার্ডগুলো আমাদের ফেরত দিয়েছে যে গুনার লোকেরা সে মাল দিব না, কোনো কার্ডে মাল দিব না। কিস্তিও দিল না, এদের ডিসিবি বিজিবি কার্ড দিল না, চাউলের কার্ড দিল না, চেয়ারম্যান সাহেব কিস্তিও দিল না। আমাদের মেম্বারদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে। সদস্য আমার নাম মাহবুবুর রহমান ফানু। শেখ হাসিনা দিছে, গরিব রেদি দিতাম, তাহলে আমিও তো একজন ইউপি সদস্য, আমার কোনো কার্ড কোড দেয় নাই। প্লাস চেয়ারম্যান নাদিমুল্লাহ 8 নম্বর মেম্বার মোহাম্মদ মোস্তফা। আমরা আছি যে 7, 8, 9 আমরা কোনো মাল পাইতেছি না। যে কিছুদিন আগে টিসিবির মাল দিছি, আমরা পাই নাই। এই যে বিজেপির মাল দিছি, আমরা পাই নাই। কারণ আমরা তো জনগণ ভোট দেওয়া প্রতিনিধি বানায় পরিষদে পাঠাইছি, আমরা তো পরিষদের একজন সদস্য। আমরা মাল পাই না কেন? আমরা এই মেম্বার না, আমরা জনগণে পাঠাই নাই এই পরিষদে, আমরা তো এমনি যাই না পরিষদে। আমাদের আমরা কিছু তেল মেল আমরা মেম্বারের গেলে মেম্বার ফানাতে আমরা ফ্যাম কই, মেম্বারের কার্ডটা দিব করতে আমরা এইটুকু জানি, চেয়ারম্যানের জানা। করগে ইউনিয়নের চেয়ারম্যান নাদিম গরিবের কার্ড দে নাই, গরিবের কার্ড দিতেছে না, সরকারে দিছে, এ কাঠে মাইরে দিছে। আসলে এলাকা ভিত্তিক সমস্যা। বিজেপি মালটা এটা ওরা মিথ্যা কথা বলছে। এরা যে জিনিসটা করতেছে, জিনিসটা সম্পূর্ণ তারা একটা বানোয়াট, একটা চক্রান্ত আর কি। কিন্তু এরা একটা এদের ভিউ হইলো যেন এটা যদি করতে পারে তাহলে চেয়ারম্যান হেয়পূর্ণ হবে। মানববন্ধন যে বিষয়টা আর কি, আমি বর্তমান চেয়ারম্যান, তো ওদের যদি আসলে এলাকার মান সম্মানের দিকে যদি তাকাইতো তাহলে কিন্তু এই জিনিসটা করতো না। আজকে আমার মান সম্মান দিকে এরা মান সম্মান নিয়ে এরা ধরতেছে, কিন্তু আসলে এটা আমাদের এলাকা মান সম্মান, কিন্তু জিনিসটা বৈশা সমাধান কিন্তু করতে পারে। রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে তারা মানববন্ধন করে ক্রস দেয়, এটা কি বোঝাতে তারা? এটা আমি বিচার চাই। বিষয়টা আপনি দেখেন, আমার যদি মানে অপরাধ হয়ে থাকে অবশ্যই এটা অপরাধ করলে সবের বিচার। আমাকে কেন দোষারোপ করা হলো, আমাকে কেন মানববন্ধন করা হলো, এটা আমি বিচার। মাঠে মেজে সন্ত্রাসী দল এর ভাই বলে আমি চেয়ারম্যানের ভাই আইসে আর মানতে উড়াই নিত কলা ভালো ভালোতে এই মেম্বারে কইছে করি কি করতেছে তোমরা যাও। এই ফিরাই দেওয়ার পরে মেম্বারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দফায় দফায় বিভিন্ন আলোচনা সমালোচনায় এক পর্যায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধন শেষে সর্বশেষ দরবার সালিশ অনুষ্ঠিত হয় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। আর সেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই দরবার সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। অথচ এই দরবার সালিশে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির এক বক্তব্যকে কেন্দ্র করে
তুমুল ঝগড়ার সূত্রপাত হয়। শুনুন সেই বক্তব্যটি কি। ৭৭ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৫৩ বছরের ইতিহাসে সরকার ইউনিয়নে অনেক চেয়ারম্যান হয়েছে। এই ধরনের বেয়াদবিমূলক আচরণ করার মতো একটা চেয়ারম্যান আমরা পাই না। আমরা সবাই মিলে তাকে চেয়ারম্যান মানেছি। তার সুন্দর চেহারা থেকে, তার আচরণ থেকে আমরা মনে করছিলাম তার কাছে আমরা নিরাপদ থাকবো, এই অঞ্চলের উন্নয়ন হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে। কিন্তু আজকে তার আচরণে আমরা সবাই অত্যন্ত ভয়ের মধ্যে থাকি। প্রত্যেকটা লোক কে কোন সময় তার এই গুন্ডা বাহিনীর কাছে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, সে বলতে পারেন। আজকে আপনাদের কাছে, সকলের কাছে এইটার একটা সুষ্ঠু সমাধান, একটা আগামী দিনের মানুষের নিরাপত্তার জন্য সবার সম্মিলিত, এটা আমাদের করার সাথে আমাদের কোনো বিরোধ নাই, আর কোনো কারোর সাথে আমরা সবাই এক। শুধুমাত্র এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমি আপনাদের একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গুন্ডা বাহিনী চিহ্নিত করে দিতে আজকে গুন্ডা বাহিনী চিহ্নিত করে দিতে, গুন্ডা বাহিনী নেতৃবৃন্দ চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে পরদিন বৃহস্পতিবার ২৬শে এপ্রিল পটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এখন পর্যন্ত তার কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ আসেনি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।